উজানের পানির চাপ আর অমাবস্যার প্রভাবে কয়েকদিন ধরেই বাড়ছে মেঘনার পানি। এতে ভোলা সদর উপজেলার রাজাপুর, ধনিয়া, কাচিয়া ও ইলিশা ইউনিয়নের বাঁধের বাইরের বিস্তীর্ণ নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারে পানির নিচে চলে গেছে ঘরবাড়ি, আঙিনা ও কৃষিজমি। অনেক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ডুবে গেছে পুকুর, মাছের ঘের ও সবজি ক্ষেত। অনেক পরিবার ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাঁধে অবস্থান নিয়েছেন। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনও তাদের কাছে পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। পুকুরে মাছ গেছে, ছাগল গরু ভিজা গেছে, আসমুরকে দরে পানি লয়ে গেছে গিয়া। আমরা সরকার থেকে কোনো অনুদান পাইতে আসি না, আমাকে খুব বিপদ চলতে আছে। স্থানীয়দের অভিযোগ, কার্যকর নদী ভাঙন প্রতিরোধ বাঁধ না থাকায় প্রায় প্রতি বছরই জোয়ারের সময় একই দুর্ভোগ পোহাতে হয়। তাই স্থায়ী বাঁধ নির্মাণ সহ টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা। এই জায়গায় পানি আসলে আমাকে রান্না বান্না করতে পারি না, চুলা একদম ডুবে যায়। তারপর আমাকে অনেক অসুবিধা, আমরা রাস্তার পার উঠে যাই। এটা সব ডুবে যাইতে আছে। জাগরণ থেকে একটা স্কুল আছে, এখানে শিশুরা বাচ্চারা পড়ালেখা করে, আর এটি সব ডুবে যায়, দূরে এখানে পড়ালেখা করতে পারে না। পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে সরকারি যে সহায়তা রয়েছে সেগুলো আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে বিতরণের বা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মেঘনার অস্বাভাবিক জোয়ারে পানিবন্দী মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছেই। পানি দ্রুত না কমলে এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নিলে বসতবাড়ি, কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।